বঙ্গে এসআইআর ঝড়, চাপ বাড়ছে বিএলওদের, তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এরই মাঝে দ্বিতীয়বারের জন্য বাংলা জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে শহরে এসে পৌঁছন তারা। 3 সদস্যের এই দলে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী ও মলয় মল্লিক। মঙ্গলবার প্রথম দফায় কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের ডিইও এবং ইআরওদের সঙ্গে বৈঠক ও পরে দ্বিতীয় দফায় আলিপুরে দক্ষিণ 24 পরগনার ডিইও এবং ইআরওদের সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্তারা। উপস্থিত ছিলেন রাজ্যের সিইও সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, নদিয়া, মুর্শিদাবাদে এবং মালদাতেও বৈঠক করবে কমিশনের প্রতিনিধি দল। এসআইআর এর কাজ পর্যালোচনা করবেন তারা এবং আগামী 21শে নভেম্বর অংশগ্রহণ করবেন এফএলসি কর্মশালায়, যেখানে উপস্থিত থাকবেন ডিইওরা। সিনিয়র ডিসি ইনচার্জ আছেন, প্রত্যেক স্টেটে যাচ্ছেন, জেলায় মিটিং করছেন। পশ্চিমবঙ্গে জ্ঞানেশ ভারতী জি এখানে এসেছেন রিভিউ মিটিং করার জন্য। আজকে মিটিং হলো দুপুর থেকে কলকাতা নর্থ সাউথ, তারপরে এখন হচ্ছে সাউথ 24 পরগনাস, তারপরে কালকে নদিয়া হবে, মুর্শিদাবাদ হবে, পরের দিন আপনার যে আছে মালদা হবে। 21 তারিখে এফএলসি মিটিং আছে, যেখানে সব ডিও আসবেন। আলাদা করে বিএলওদের জন্য কোনো নির্দেশ? বিএলও তো নির্দেশ একদম ক্লিয়ার আছে, গাইডলাইন তো কমিশন গাইডলাইন, বাইরে তো কোনো গাইডলাইন আমরা দিতে পারবো না, না উনি দিতে পারবেন না আমি দিতে পারবো। কমিশন গাইডলাইন তো একদম ক্লিয়ার আছে, আর কি নির্দেশ হবে? কোনো নির্দেশ নেই, টাইম ফ্রেম তো একদম ফিক্সড আছে। 4 তারিখ আগে সব শেষ করতে হবে। কাজ ঠিকই চলছে, প্রোগ্রেস ভালোই চলছে। ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেছে, এখন কালেকশনই প্রায় 35-40% হয়ে গেছে। আপনার গোসাবাতে প্রায় 30% থেকে বেশি ডিজিটাইজেশন হয়ে গেছে। অন্য ব্লক বি যেটা আছে, অন্য ইয়ারও বি আছে, প্রায় 20% ডিজিটাইজেশন হয়ে গেছে। কাজ ঠিকই চলছে। তবে এসআইআর প্রক্রিয়ায় ভুল হলে রেহাই পাবেন না স্বয়ং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। খবর কমিশন সূত্রে, অনৈতিক কাজ হলে বিএলও থেকে শুরু করে ইআরও, জেলা নির্বাচনী আধিকারিক থেকে স্বয়ং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে কমিশন। খবর সূত্রে, এসআইআর শেষে কমিশনের রিপোর্টে কি উঠে আসে সেটাই দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।